আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে দেখাবো ঝাল টক মিষ্টি জলপাইয়ের আচার। আমি প্রথমে একটি কড়াই গরম করে যে শুকনো মশলাগুলো লাগবে সেইগুলো আমি শুকনো খোলায় টেলে নেব। শুকনো ঝাল, জিরা, ধইনা, সরিষা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। এরপর আমি আরও নিয়েছি পাঁচফোড়ন মশলা। আমি এইখানে অনেক আচার বানাবো, এই জন্য বেশি করে নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন সেই হিসাবে নেবেন। আমি এইখানে প্রথমে কাঁচা জলপাইগুলো সিদ্ধ করে ফেটে নিয়েছি। তারপর অন্য একটি কড়াইয়ে তেল গরম করে নেব। এরপর আমি সিরকা দিয়ে কাঁচা মশলা নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি শুকনো ঝাল বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা। আমি এইখানে কড়াইতে তেল গরম করে নিয়ে ফেটে রাখা জলপাইগুলো ভেজে নিয়েছি। আমার জলপাইগুলো ভাজার সময় আমি হলুদ আর লবণ ব্যবহার করি। ভাজা শেষে আমি অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে আমি শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দিই আর তেজপাতা। এরপর আমি একে একে যে মশলাগুলো কাঁচা সিরকা দিয়ে বেটে রেখেছিলাম, আমার মশলাগুলো কষানো হয়ে গেলে আমি যে জলপাইগুলো ভেজে রেখেছিলাম মশলাগুলো তার ভিতর দিয়ে দেবো। এরপর আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এরপর আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে চিনি দিয়ে দেবো। এখানে আমার 1.5 কেজির মতো চিনি লেগেছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে নেড়ে চেড়ে আমি সিরকা দিয়ে দেবো, যাকে বলে ভিনেগার। এরপর আমি আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি। যখন জলপাইয়ের গায়ের পানি টেনে তেল ফুটে উঠেছে তখন আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার লোভনীয় ঝাল টক মিষ্টি জলপাইয়ের আচার। আমার এই আচারের রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।